পাহাড়ের শত শত ফুট গভীরে কঠিন পাথর আর রিইনফোর্সড কংক্রিটের নিচে লুকিয়ে আছে এক আস্ত শহর। কোনো সাধারণ শহর নয়, এটি ইরানের অতি গোপনীয় মিসাইল সিটি। সাধারণ কোনো বোমা এখানে একটি আঁচড়ও কাটতে পারবে না, কিন্তু আমেরিকা যদি এই মিসাইলগুলো ধ্বংস করতে চায়। আজ আমরা জানব অপারেশন এপিক ফিউরি সম্পর্কে, কিভাবে $2 বিলিয়ন একটি অদৃশ্য বোম্বার বিমান এবং 30,000 পাউন্ডের এক দানবীয় বোমা পাহাড় ভেদ করে 200 ফুট নিচে ঢুকে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের প্রযুক্তি আপনাকে চমকে দিতে বাধ্য। তেহরানের চারপাশে থাকা আল বোর্জ পর্বতমালা বাইরে থেকে দেখলে মনে হবে আর 10টা সাধারণ পাহাড়ের মতোই, কিন্তু এর গভীরে ইরান তৈরি করেছে এক বিশাল গোলকধাঁধা। এখানে লুকিয়ে আছে তাদের সবচেয়ে বড় অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল। তাদের কৌশল খুব সহজ। যখন আমেরিকানরা একটুও আশা করবে না, ঠিক তখনই পাহাড়ের নিচ থেকে মিসাইল বের করে অতর্কিত হামলা চালানো। এখন প্রশ্ন হলো, আকাশ তো আমেরিকার দখলে, তাহলে সাধারণ ফাইটার জেট পাঠিয়ে এগুলো ধ্বংস করা হচ্ছে না কেন? কারণ S-300-এর মতো ভয়ঙ্কর সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমগুলো এখনও অন্ধকারে ওত পেতে আছে। একটি F-15E ফাইটার জেটের জন্য রাডারে একবার ধরা পড়া মানেই নিশ্চিত মৃত্যু। পেন্টাগন কোনোভাবেই এই ঝুঁকি নিতে রাজি নয়। আর ঠিক এখানেই এন্ট্রি নেয় আমেরিকার সবচেয়ে বড় এবং গোপন হাতিয়ার, B-2 স্পিরিট স্টেলথ বোম্বার। এটি এমন এক বিমান যার দাম $2 বিলিয়ন বা প্রায় 22,000 কোটি টাকা। এর কাজ আকাশে যুদ্ধ করা নয়, বরং সবার চোখ ফাঁকি দিয়ে সোজা শত্রুর সবচেয়ে সুরক্ষিত জায়গায় ঢুকে পড়া। অপারেশন শুরু হয় হাজার হাজার মাইল দূরে মিসৌরির একটি এয়ারফোর্স বেস থেকে। 6,000 নটিক্যাল মাইলের দীর্ঘ পথ পাড়ি দিতে মাঝ আকাশেই ফিউয়েল নেওয়া হয়। আর বিমানটি যখন ইরানে পৌঁছায়, তখন সেটি থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ এত ওপরে যে কেউ টেরই পায় না আকাশের সাক্ষাৎ জমদূত উড়ে বেড়াচ্ছে। বিমানটিকে রাডারে ধরা না পড়ার জন্য এর কোনো লেজ বা টেল রাখা হয়নি, কারণ খাড়া যে কোনো জিনিস রাডারে ধরা পড়ে। এর পুরো শরীর ফাইবার গ্লাস, গ্রাফাইট আর টাইটেনিয়াম দিয়ে তৈরি, আর এর ওপর লাগানো হয়েছে $1 বিলিয়ন বিশেষ এক রাডার শোষণকারী পেইন্ট বা র্যাম, যা রাডারের সিগন্যালকে পুরোপুরি শুষে নেয়। B-2 বোম্বার এবার তার পেটের ভেতরের দরজা খুলে দেয়। সাধারণ কোনো বোমা নয়, নিচে পড়তে শুরু করে ডজন ডজন বাংকার বাস্টার বোমা। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল GBU-57 MOP, যার ওজন 30,000 পাউন্ড বা প্রায় 14,000 কেজি। কিভাবে কাজ করে এই দানব? প্রথম ধাপ, অনেক উঁচু থেকে এটিকে রিলিজ করা হয়। দ্বিতীয় ধাপ, এর ভেতরের মিলিটারি গ্রেড GPS টার্গেট লক করে। তৃতীয় ধাপ, নিচে পড়ার সময় এর পেছনের 4টি ফিন বা ডানা নড়াচড়া করে এর গতিপথ একদম নিখুঁত করে। আর সবচেয়ে চমকপ্রদ হলো চতুর্থ ধাপ, বোমাটি যখন মাটিতে আঘাত করে তখন এটি সাথে সাথে ফাটে না। এর ওজন এবং গতির কারণে এটি পাহাড়ের কঠিন পাথর আর কংক্রিট ভেদ করে সোজা 200 ফুট নিচে ঢুকে যায়। ঠিক যখন বোমাটি মিসাইলের গুহায় পৌঁছায়, তখনই ট্রিগার হয় মূল বিস্ফোরণ, আর মুহূর্তের মধ্যে ভেতর থেকে ধ্বংস হয়ে যায় পুরো একটি মিসাইল সিটি। অবশ্য এই বিমান শুধু একটি বোমা নিয়েই যায় না। প্রয়োজন হলে এর ভেতরে ফিট হতে পারে 500 পাউন্ড ওজনের 80টি বোমা, অথবা $1.5 মিলিয়ন দামের 16টি অত্যাধুনিক ক্রুজ মিসাইল, যা 370 কিলোমিটার দূর থেকেই লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারে। অপারেশন এপিক ফিউরি প্রমাণ করে যে আপনি মাটির যতই গভীরে লুকান না কেন, আধুনিক প্রযুক্তির চোখ থেকে পালানো প্রায় অসম্ভব। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধে এই ধরনের স্টেলথ বোম্বার কতটা প্রভাব ফেলবে? কমেন্ট করে জানান। আর এই সমস্ত